স্বামী যদি তার স্ত্রীর 3টি জায়গার মধ্যে চুমা দেয়, ওই স্বামীর রিজিক আল্লাহ বাড়াইয়া দিবে, ওই ঘরে সুখ শান্তি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ করে দিবে। ওই ঘরে বৃষ্টি যেমনি বর্ষিত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরে তেমন ভাবে রহমত বৃষ্টির মতো নাজিল করবে। এই জন্য স্ত্রীর 3টি জায়গার মধ্যে চুম্বন করবেন। কোন কোন জায়গায় আমি অবশ্যই আপনাদেরকে বলে দেব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। গোটা পৃথিবীটাই হলো আল্লাহ তাআলার নিয়ামত, আর এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হলো একটা নেককার স্ত্রী। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরে একটা নেককার স্ত্রী আছে ওই ঘরটা জান্নাতের বাগান হয়ে যায়, আর যে ঘরে একটা বদকার স্ত্রী আছে ওই ঘরটা জাহান্নামের গর্ত হয়ে যায়। স্বামী আর স্ত্রীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমাদের স্ত্রীরা তোমাদের পোশাক, আর স্বামী আর স্ত্রীদের পোশাক। আল্লাহ তাআলা স্বামী আর স্ত্রী এই একে অপরের কল্যাণের জন্য তৈরি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিইতুম। তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য শেষ শস্য ক্ষেত্র, তোমরা হালাল ভাবে তাদেরকে ব্যবহার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী আর স্ত্রীর বন্ধনটাকে এমন ভাবে তৈরি করেছেন, স্বামী আর স্ত্রী তাকাইলে সওয়াব হয়, স্পর্শ করলে সওয়াব হয়, কথা বললে সওয়াব হয়, আনন্দ করলে সওয়াব হয়, মজা করলে সওয়াব হয়। স্বামী আর স্ত্রী একে অপরের দিকে তাকাইয়া থাকলে পর্যন্ত রহমত বর্ষিত হয়। শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন স্বামী যদি স্ত্রীকে শেষ রাত্রিতে তাহাজ্জুদ পড়বার জন্য ডাকে, স্ত্রী উঠতে চায় না, স্বামী একটু পানি ছিটা দেয়, স্ত্রী যখন পানি ছিটা দেয় এই দৃশ্য দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসে। আবার কোন স্ত্রী স্বামীকে ডাকে, স্বামী উঠতে চায় না, তখন স্বামী যদি পানি ছিটা দেয় আল্লাহ তাআলা এই দৃশ্য দেখে দেখে হাসতে থাকে। স্বামীর স্ত্রী একে অপরকে রাত্রে ডাকতে গেলে না উঠলে, পানি ছিটা দিলে এই দৃশ্য দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসতে থাকেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন আল্লাহ পাক স্বামী আর স্ত্রীর মধ্যে কত বারাকা রেখেছেন। স্বামী স্ত্রীর 3টি জায়গা চুম্বন করবেন। 3টি জায়গায় আমি একটু পরে বলে দিচ্ছি কোন কোন জায়গা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খেদমত বন্টন করতেছেন। কোন বিবি কোন খেদমত করবে? মা আয়েশা এসে দৌড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, এই খেদমতটা আপনি কাউকে দিবেন না। আল্লাহ হাবিব বলে, আয়েশা কোন খেদমতটা তুমি চাও? রাহমাতুল লিল আলামিন, আপনাকে গোসল করাইবার খেদমতটা আপনি কাউকে দিবেন না। ওগো নবী, আপনি যখন জলচকির মধ্যে বসে বসে গোসল করেন, আমি যখন আপনাকে মাঝিয়া মাঝিয়া গোসল করাইয়া দেই, আমার কাছে বড় ভালো লাগে, বড় আনন্দ লাগে। ওগো নবীজি, এই খেদমতটা আপনি কাউকে দিবেন না। আল্লাহর হাবিব বলে, আয়েশা আমি সবাইকে জিজ্ঞাসা করে নেই, সবার হক আছে, আমি সবাইকে জিজ্ঞাসা করে নেই, যদি সবাই অনুমতি দেয় এই খেদমতটা আমি তোমাকে দিব। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ও পয়গম্বর, ঠিক আছে আপনি জিজ্ঞাসা করেন। আল্লাহর হাবিব বলে, বিবিরা, আয়েশা তোমাদের মধ্যে ছোট, এই খেদমতটা আয়েশা চাইয়া নিতে চায়, এই খেদমতটা তোমরা দিবা কিনা বলো। কোন খেদমত গো আল্লাহর নবী? আল্লাহর পয়গম্বর বলে, আমাকে গোসল করাইবার খেদমতটা চাইয়া নিতে চায়, এই খেদমতটা তোমরা দিবা কিনা বলো। সমস্ত আম্মা জানগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমরা দিব। আমরা বুঝতে পেরেছি আপনি ওই খেদমতটা চান। ও রাহমাতুল লিল আলামিন, এই খেদমতটা আয়েশাই করবে। আল্লাহর হাবিব বলল, আয়েশা শোনো, এই খেদমতটা সবাই তোমাকে দিয়ে দিয়েছে, আমাকে গোসল করাইবার খেদমতটা তুমি করবা। আল্লাহর নবী গোসল করতেন, মা আয়েশা গোসল করাইয়া দিতেন। একদিন আল্লাহর নবী জলচকির মধ্যে বসে বসে গোসল করতেছেন, আম্মা জান আয়েশা পানি ডালিয়া ডালিয়া গোসল করাইয়া দেয়। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আনন্দের সহিত গোসল করে হঠাৎ করে আল্লাহর পয়গম্বর তাকাইয়া দেখে মা আয়েশা পানি ডালে সাদা কিন্তু করাইয়া যায় লাল। আল্লাহর পয়গম্বর বলে, আয়েশা পানি ডালো সাদা করাইয়া যায় লাল, কারণটা কি বলো? মা আয়েশা কোনো কথা বলে না। আবার আল্লাহর নবী কিছুক্ষণ পর তাকাইয়া দেখে মা আয়েশা পানি ডালে সাদা কিন্তু গড়াইয়া যায় লাল। আল্লাহর পয়গম্বর দ্বিতীয়বার জিজ্ঞাসা করলো, আয়েশা বলো, পানি ডালো সাদা কিন্তু গড়াইয়া যায় লাল, কারণটা কি আমার বলো? মা আয়েশা কোনো কথা বলে না।
না। আল্লাহর হাবিব বলে আয়েশা বলো পানি ডালো সাদা করাইয়া যায় লাল কারণটা কি আমারে বলো। মা আয়েশা কোনো কথা বলে না। আল্লাহর নবী কিছুক্ষণ পরে বলে আয়েশা রে বল পানি ডালো সাদা কিন্তু গড়াইয়া যায় লাল কারণটা কি আমারে বলো। মা আয়েশা মনে মনে চিন্তা করে আল্লাহর পয়গম্বর তিনবার জিজ্ঞাসা করলো, আমি বললাম না। চতুর্থবার আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলো, যদি এইবার না বলে আল্লাহর নবী কষ্ট পাবে, আল্লাহর পয়গম্বরকে বলতেই হবে। আল্লাহর পয়গম্বর বলে আয়েশা বলো। মা আয়েশা বলে রাহমাতুল লিল আলামিন, এই যে আপনি জলচকির নিচে বসেছেন, এই জলচকির নিচে আমার একটা আঙ্গুল পড়িয়া ফাটিয়া গেছে। ওই আঙ্গুল থেকে রক্ত বের হয়ে পানির সাথে মিশিয়ে গড়াইয়া যায় ওগো নবী, এই জন্য পানিগুলো লাল হয়ে গেছে। ফাকামা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী লাফ দিয়ে দাঁড়াইয়া গেল। রে আয়েশা আমার আগে কেন বলো না? পাটা টান দিয়ে দেখে একটা আঙ্গুল একদম ফাটিয়া একদম সেচিয়া গেছে। আল্লাহর পয়গম্বর বলে আয়েশা তোমার তো বড় কষ্ট হয়েছে। মা আয়েশা বলে ও রাহমাতুল লিল আলামিন, আপনি জলচকির নিচে বসে বসে গোসল করেন, আমার কাছে বড় ভালো লাগতেছিল, আপনি আনন্দ পাইতেছিলেন। আল্লাহর পয়গম্বর বলে আয়েশা তোমার তো অনেক কষ্ট হইতেছিল, আমাকে আগে কেন বলো নাই? আগে বললেই তো তোমার এত কষ্ট হইতো না। মা আয়েশা বলে ও রাহমাতুল লিল আলামিন, আপনি জলচকির মধ্যে বসে বসে গোসল করেন, এই দৃশ্যটা আমার কাছে বড় ভালো লাগতেছিল, আপনি বড় খুশি হইতেছিলেন। আমি যদি আগে বলতাম আপনি আগে লাফ দিয়ে দাঁড়াইয়া যাইতেন, আপনার আনন্দটা নষ্ট হয়ে যেত। ওগো রাহমাতুল লিল আলামিন, এই জন্য আমি বলি নাই ওগো আল্লাহর নবী আপনার জলচকির নিচে শুধু আমার একটা আঙ্গুল কেন, আমার কলিজা যদি পড়িয়া ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত, এরপর আমি আয়েশা চাইতাম না আপনি লাফ দিয়ে দাঁড়ান, কারণ আমি আমার জীবন থেকে বেশি আপনাকে ভালোবাসি। আমি বলছিলাম তিনটা জায়গার মধ্যে চুমা দিলে স্বামীকে আল্লাহ ধনী বানাইয়া দিবে, রিজিকের মধ্যে বরকত হবে, আল্লাহ তাআলা ওই ঘরের মধ্যে শান্তি বর্ষিত করবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, মা আয়েশা বলেন হে দুনিয়াবাসী, আমাদের ঘরে টাকার অভাব থাকতে পারে ঠিকই, পয়সার অভাব থাকতে পারে ঠিকই, কিন্তু আমাদের ঘরে ভালোবাসার কমতি নাই। আমাদের ঘরে ভালোবাসা আছে। তিনটা জায়গার মধ্যে চুমা দিবেন। কয় জায়গায়? তিন জায়গায়। এর মধ্যে এক নম্বর হলো কুব্বালাতুল আইনাইনি, দুই চোখের মধ্যে। ভালো করে মনে রাখবেন, দুই চোখের মধ্যে যখন ঘরে ঢুকবেন সালাম দিয়ে দুই চোখের মধ্যে চুমা দিবেন, এক নাম্বার। আবার যখন বের হবেন আবার দুই চোখের মধ্যে চুমা দিবেন। যখন ঘরে ঢুকবেন দুই চোখে চুমা দিবেন, যখন বের হবেন দুই চোখে চুমা দিবেন। দুই চোখের মধ্যে চুমা দিবেন। কুব্বালাতুল আইনাইনি। মা আয়েশা বলে হে দুনিয়াবাসী, আমাদের ঘরে টাকার অভাব থাকতে পারে ঠিকই, পয়সার অভাব থাকতে পারে ঠিকই, আমাদের ঘরে কিন্তু ভালোবাসার কমতি নাই, আমাদের ঘরে ভালোবাসার কমতি নাই। আল্লাহর হাবিব ঘরে যখন ঢুকতেন সালাম দিতেন, মা আয়েশা বলে সালাম দিয়ে আল্লাহর পয়গম্বর মুসাফা করতেন। মুসাফা করবার পরে আল্লাহর পয়গম্বর দুইটা চোখের মধ্যে চুমা দিয়ে দিতেন। মা আয়েশা বলে আবার আল্লাহর পয়গম্বর যখন বাহিরে যাইতেন দুইটা চোখের মধ্যে চুমা দিয়ে দিতেন। মা আয়েশা বলে আল্লাহর পয়গম্বর ঘরে প্রবেশ করবার পরে মাঝে মাঝে ক্ষুধা লাগলে বলতো আয়েশা রান্না বান্না হয়েছে কিনা বলো। মা আয়েশা বলতো ইয়া রাসূলুল্লাহ এখনো পর্যন্ত রান্না বান্না হয় নাই। আল্লাহর হাবিব রান্না করে চলে যাইতেন, পয়গম্বর নিজের হাতে রান্না বান্না সাহায্য করতেন। যতক্ষণ পর্যন্ত রান্না বান্না না হইতো আল্লাহর পয়গম্বর নিজের রান্নার কাজে সাহায্য করতেন। রান্না বান্না হওয়ার পরে আল্লাহর নবী একা একা খেতেন না। মা আয়েশা বলেন ও দুনিয়াবাসী, আমার নবী তার বিবিদেরকে নিয়ে দস্তরখানের মধ্যে বসতেন। মা আয়েশা বলেন আমি গ্লাসের যেই জায়গা দিয়ে পানি পান করতাম, ঠোঁটের দাগ দেখি আমার নবী ওই জায়গা দিয়ে পানি পান করতো। আবার আমার নবী গ্লাসের যেই জায়গা দিয়ে পানি পান করতো, আমি ও ঠোঁটের দাগ দেখি ওই জায়গা দিয়ে পানি পান করতাম। আমি যেই জায়গা দিয়ে হাড্ডি চাবাইতাম আমার নবী ওই জায়গা দিয়ে হাড্ডি চাবাইতো। আবার আমার নবী যেই জায়গা দিয়ে হাড্ডি চাবাইতো আমি ওই জায়গা দিয়ে হাড্ডি চাবাইতাম। আহারে কি ভালোবাসা! আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রী একে অপরের পোশাক। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী আর স্ত্রীকে বানাইছে একে অপরের কল্যাণের জন্য, একে অপরের কল্যাণের জন্য। আমি বলছিলাম মা আয়েশা বলেন ও দুনিয়াবাসী, আবার আমার নবী যখন ঘর থেকে বের হয়
মুসাফা করে সালাম দিয়ে বুকে জড়াই আবার আমার ঠোঁটের আবার আমার চোখের মধ্যে চুমা দেয়। চিন্তা করে দেখেন, এক নম্বরে হলো 3 জায়গায় চুমা দিবেন। এক নম্বরে হলো কুব্বালাতুল আইনাইনি, 2 চোখের মধ্যে। হে দুনিয়াবাসী, আজকে আমাদের ঘরে টাকা আছে, পয়সা আছে, কিন্তু আমাদের ঘরে শান্তি নাই। আর মা আয়েশা বলেন, হে দুনিয়াবাসী, আমাদের ঘরে টাকার অভাব ছিল ঠিকই, পয়সার অভাব ছিল ঠিকই, ভালোবাসা কমতি ছিল না। সাহাবায়ে কেরামদের সংসারে টাকার অভাব ছিল, পয়সার অভাব ছিল, ভালোবাসা কমতি ছিল না। আমাদের বর্তমানে টাকা আছে, পয়সা আছে, কিন্তু ভালোবাসা নাই। দামি দামি খাবার খাই, দামি দামি পোশাক পরি, কিন্তু আমাদের সংসারের মধ্যে শান্তি নাই। স্বামী পরকিয়া করে, বিবিও পরকিয়া করে। স্বামী করে 1টা, বিবি করে 2টা, বিবি করে 2টা, স্বামী করে 3টা। একজন সাহাবীর ছোট্ট একটা ঘটনা বলবার পরে এরপরে বলে দিব কোন 2 জায়গায় দিবেন সুমা। এক সাহাবী বিবাহ করেছে অত্যন্ত সুন্দরী নারী। সাহাবীও ধনী মানুষ, মদিনার মধ্যে সবচেয়ে ধনীদের মধ্যে একজন। টাকার অভাব নাই, পয়সার অভাব নাই। ওই সাহাবী একজন সুন্দরী যুবতী নারীকে বিবাহ করলো। সাহাবিয়া বিবাহ করবার পরে বাড়িতে নিয়ে আসলো, সুন্দর সংসার চলতেছে। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর সংসার চললো। সুখের সংসার, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই। টাকা আছে, পয়সা আছে, কোনো কমতি নাই। এমনি করে 3টি বছর চলে গেল। হঠাৎ করে 3 বছর পর একদিন গভীর রাত, স্বামী মধ্যরাত্রে বলে, বিবি আমার পানির পিপাসা লাগছে, একটু পানি আমার দিবা খিরে বিবি। বিবি ঘুম থেকে জাগলো, ঘরে তালাশ করলো, ঘরের মধ্যে কোনো পানি নাই। বিবি পানি আনবার জন্য কূপের পাড়ে চলে গেল। আরব দেশে তখন দূরে কূপ ছিল, পানি বালতি দিয়ে উঠাইতে সময় লাগতো। ওই বিবি পানি উঠাইবার জন্য বাহিরে গেল, বালতি দিয়ে পানি উঠাইয়া যখন ঘরে ফিরলো, এসে দেখে স্বামী ঘুমাইয়া গেল। আহারে, স্বামী আমার ঘুমাইয়া গেল। এখন স্বামীকে ডাক দিলে স্বামী বড় কষ্ট পাবে। ওই বিবি স্বামীর শিওরে বালতি পানি নিয়ে দাঁড়াইয়া রইল। স্বামী আবার ঘুম থেকে জাগবে, স্বামীকে পানি দিব। অনেক লম্বা সময় হয়ে গেল, না স্বামী ঘুম থেকে জাগে না। ফজরের আজান হয়ে গেল, কানে যখন আওয়াজ আসলো, স্বামীর ঘুম ভাঙলো। স্বামী ঘুম থেকে জাগিয়া দেখে বিবি পানির গ্লাস নিয়ে শিওরে দাঁড়ানো। কিরে বিবি, সে সন্ধ্যা রাত্রে পানি চাইলাম, দিতে পারলা না। পানি আনবার জন্য কূপের পারে গেলা। রে বিবি, পানি আনিয়া কি আর ঘুমাও নাই? বলে না, ঘুমাই নাই। কেন ঘুমাও নাই? আপনি পানি চাইলেন, এমনি দিতে পারি না, অপরাধ করেছি। ও স্বামী আমার, আবার পানি আইনা দেখি আপনি ঘুমাইয়া গেলেন। যদি আমি ঘুমাইয়া যাই, আবার কিছুক্ষণ পর আপনি জাগলেন, যদি আমাকে ডাকেন আমি সজাগ না পাই, আপনি কষ্ট পাবেন। আপনি কষ্ট পেলে আল্লাহ কষ্ট পাবে। এই জন্য আমি ভাবলাম পানি নিয়ে দাঁড়াইয়া থাকি, আপনার যতক্ষণ পর্যন্ত ঘুম না ভাঙবে আমি ঘুমাবো না। গ্লাসকে দাঁড়াইয়া রইলাম। স্বামী খুশি হইয়া বিবিরে জড়াইয়া ধরে বলে, বিবি আজকে আমি এত খুশি, যা চাইব তোমাকে তাই দিয়া দিব। বিবি কই, স্বামী সত্যি নাকি? বলে হা, যা চামু তাই দিবেন। স্বামী কই, হা যা চাইবা তাই দিমু। বিবি কই, বুঝিয়া কোন? বলে হা, যা চাইবা তাই দিমু। রে স্বামী, তাহলে তালাক দেন। কই, না আমি তালাক দিতে পারবো না, আপনিই তো বলেছেন যা চামু তাই দিবেন। রে স্বামী আমার, আমাকে তালাক দিয়ে দেন। কই, না তালাক দিব না, আপনি বলছেন যা চামু তা দিবেন। মিথ্যা কথা বলবেন না, মুসলমান মিথ্যা কথা বলতে পারে না, মুনাফিক মিথ্যা কথা বলে। আপনি নবী সাহাবী, আপনি ওয়াদা ভঙ্গ করবেন না। আপনি নিজেই বলেছেন আমি যা চামু তাই দিবেন, তাহলে আপনি অবশ্যই আমাকে তালাক দিয়ে দেন। সাহাবী কয়, বিবি আমি মনে করেছি শাড়ি চাইবা, গহনা চাইবা, আজকে তুমি এগুলো চাও, তোমাকে দিব, আমি তালাক দিব না। রে বিবি, তোমাকে তালাক দিয়ে থাকতে পারবো না। রে বিবি, তোমারে বড় ভালোবাসি। বলে এত কিছু বুঝি না, আমারে তালাক দিয়া দেন। স্বামী কান্না শুরু করে দিয়েছে। বিবি কই, আপনারা চোখের পানি আমাকে দুর্বল করতে পারবেন, আমাকে তালাক দিয়া দেন। স্বামী কই, বিবি না না, তোমাকে তালাক দিলে আমি বাঁচবো না। কিসের জন্য তালাক চাও? খাবারের অভাব বলে না, কিসের অভাব? পোশাক পরিচ্ছদের অভাব বলে না, টাকার অভাব বলে না, কিসের অভাব? বলে আপনার ঘরে কোনো কিছু কমতি নাই। এই মদিনার মধ্যে সবচেয়ে ধনী সাহাবীদের মধ্যে আপনি একজন। আপনার ঘরে 3 বেলা জায়গার মধ্যে 5 বেলা খাবার, কাপড় অনেক আছে। ও স্বামী, আমার এগুলো কোনো সমস্যা না, কেন তালাক চাও? ও স্বামী, এত কিছু বলবো না, বললাম তালাক দিবেন, তালাক দেন। আপনি তো বললেন যা চামু তাই দিবেন, আর কোনো কথা নাই। বেচারা চোখের পানি সারিয়া কান্দে। বিবি কই, আপনার চোখের পানি আমাকে নরম করতে পারবে না। এইবার বেচারা চিন্তা করে কি করা যায়, কি করা যায়, কোনোভাবেই তো বুঝাইতে পারতেছি না। হঠাৎ করে বলে, চলো আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনের কাছে যাই, আল্লাহর পয়গম্বরকে আমাদের কথাটা বলি। আল্লাহর পয়গম্বর যা রায় দিবে দুইজনে তা মানিয়ে নিব। এইবার মহিলা সাহাবিয়া বলতেছে, নবীর কথা যেহেতু বললেন, নবী তো ইনসাফওয়ালা, নবী মিথ্যা কথা বলতে পারে না।
আল্লাহর পয়গম্বরের কথা যেহেতু বললেন, চলেন আল্লাহর পয়গম্বরের কাছে যাইতে আমি রাজি। দুইজন সাহাবী স্বামী আর স্ত্রী রওনা করলো। হাঁটি হাঁটি পা পা করি আল্লাহর নবীর বাড়ির দিকে রওনা। হঠাৎ করে রাস্তার মধ্যখানে সাহাবী পড়ে গেল, পাথরের সাথে লেগে পা ফাটিয়া গেল, হাড় ফেটে রক্তকরণ হয়। বিবি আসল সিরিয়া স্বামীর পাটা বাঁধিয়া দিল। বলল স্বামী চলেন করে চলে যায়। বলে না, আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিনের কাছে যাব, চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে তারপরে বাড়িতে যাব। স্ত্রী কই না স্বামী না, সিদ্ধান্ত লাগবে না। বলে কেন? বলে আর তালাক লাগবে না। জবাব পাইয়া গেলাম। বলে কিরে বিবি বুঝলাম না, একটু আগেই তালাক চাইলে এখন বলে সিদ্ধান্ত পরিবর্তন, তালাক লাগবে না। না না, নবীর বাড়িতে যাব, সিদ্ধান্ত নিয়ে আসবো। বিবি কই না রে স্বামী না, যেই তালাক চাইছিলাম জবাব পাইছি, আর তালাক লাগবে না, নবী বাড়িতে যাওয়া লাগবে না, চলেন বাড়িতে চলে যাই। বলে কেন, কি সিদ্ধান্ত? কিছুক্ষণ আগেই তালাক চাও, তোমাকে বুঝাইতে পারি না, আর এখন বলো না তালাক লাগবে না। বিবি কই স্বামী আমার আসল ঘটনা শুনবেননি। বলো কি ঘটনা? বলে স্বামী আমার 3টা বছর হয় আপনার কাছে বিয়ে করছি, আপনার ঘরে সুখ শান্তির অভাব নাই, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যাকে আল্লাহ পছন্দ করে তাকে আল্লাহ বিপদ দেয়। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ ভয় দিবে, ক্ষুধা দিবে, অভাব দিবে, বিভিন্ন রকমের সমস্যা দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। ওগো স্বামী আমার, আপনার ঘরে 3টা বছর আমি সংসার করি, কোনো বিপদ নাই। তার মানে আল্লাহ কি আপনারে পছন্দ করে না? আল্লাহই তো বলল যারে পছন্দ করি তারে বিপদ দেব। এই জন্য সিদ্ধান্ত নিলাম আপনার সংসার করব না, কারণ আল্লাহ আপনার পছন্দ করে না। একটা গরিবের সংসার করব, ভিক্ষুকের সংসার করব, মজদুরের সংসার করব, কষ্টে দিন কাটাবো, একবেলা খাইবো আর একবেলা না খাইয়ে ঘুমাবো, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব, জান্নাতের মধ্যে গিয়ে আনন্দ করব, ফুর্তি করব, আর আপনার ঘরে দুনিয়াতেই শান্তি পাইয়া যাইতেছে। আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায়, এই জন্য তালাক চাইলাম, আপনার কোনো বিপদ নাই রে স্বামী আমার। এই যে আপনার পা এখন ফাটিয়া গেল, রক্তক্ষরণ হয়, হাড় ভাঙিয়া গেল, এটা আপনি ভাঙ্গে নাই, আল্লাহ ভাঙছে। আল্লাহ আপনার এই বিপদ দিয়ে বুঝায় রে আমার বান্দি, আমার বান্দারে রাইখা যাইস না। যেহেতু আজকে আল্লাহ আপনার বিপদ দিছে, বুঝতে পারছি আল্লাহ আপনার ভালোবাসে, এখন থেকে আমি আপনার সংসার করব, আর কোনোদিন আপনাকে ছেড়ে যাব না। সাহাবীদের অবস্থা কেমন ছিল দেখেন। তাদের ঘরে টাকার অভাব থাকলো, ভালোবাসার কমতি ছিল না। বলতেছিলাম বিবির 3টা জায়গার মধ্যে চুম্বন করবেন। 1 নাম্বার কুব্বালাতুল আইনাইনি, 2টা চোখের মধ্যে। যখন ঘরে ঢুকবেন তখন 2 চোখের মধ্যে চুম্বন করবেন, ঘর থেকে বের হবেন 2 চোখের মধ্যে চুম্বন করবেন। 2 নাম্বার কুব্বালাতুল খদ্দাইনি, 2 গালের মধ্যে চুম্বন করবেন। 3 নাম্বার কুব্বালাতুল ইয়াদাইনি, 2 হাতের মধ্যে চুম্বন করবেন। ভালো করে মনে রাখবেন, 2টা চোখের মধ্যে। ঘরে ঢুকবেন 2 চোখে দিবেন, বের হবেন 2 চোখে দিবেন। আবার যখন ঘরে ঢুকবেন আপনার বিবির ওই যে 2টা গালের মধ্যে চুম্বন করবেন, হাতের মধ্যে চুম্বন করবেন। এটা হলো নবীর যে সুন্নত। মাশাআল্লাহ, হে দুনিয়াবাসী, আমার পয়গম্বর যখন ঘরে ঢুকতো আমাকে সালাম দিত, আল্লাহর নবী চুম্বন করত, বুকে জড়াইতো। আপনিও এই সুন্নতের আমলগুলো করবেন। যদি আমলগুলো করতে পারেন, আল্লাহ আপনার সংসারে শান্তি দিয়ে দিবে, অর্থের মধ্যে বারাকা দান করবে, আল্লাহ আপনাকে ধনী বানাবে। যে সংসারে স্বামী আর স্ত্রীর মধ্যে মিল মুহাব্বত নাই, ওই সংসারে শান্তি নাই, ওই সংসারে বরকত নাই। আর যে সংসারের মধ্যে স্বামী আর স্ত্রীর মধ্যে মিল আছে, মুহাব্বত আছে, ভালোবাসা আছে, ওই সংসারে শান্তি আছে, ওই সংসার আল্লাহ পাকের রহমত আছে, বরকত আছে। এই জন্য বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন স্ত্রী যখন মারা যায়, স্বামী যদি বলে আহ আমার বিবি বড় খুব ভালো ছিল, ওই স্ত্রীটা জান্নাতি হয়ে যায়। আর স্বামী যদি বলে আহ আমার বিবি আমারে বড় কষ্ট দিয়েছে, ওই স্ত্রী জাহান্নামী হয়ে যায়। এই জন্য আল্লাহর পয়গম্বর একদিন বসা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে যায়। আল্লাহর পয়গম্বর বলল, কি রে ফাতেমা কেন কান্না করো? ও রহমতের নবী, আপনার সাহাবী আলী আমার উপর অসন্তুষ্ট হয়ে গেল। আল্লাহর নবী কোনো কথা বললেন না। কিছুক্ষণ পরে আবার আয়েশা হেসে হেসে যায় আল্লাহর
ফাতেমা হেসে হেসে যায়। আল্লাহর পয়গম্বর বলো, কি রে ফাতেমা কেন হাসো? বলে আলী সন্তুষ্ট হয়ে গেল। আল্লাহর নবী হেসে দিলেন। আল্লাহর পয়গম্বর বলে, রে ফাতেমা শোনো, আলী যদি তোমার উপর অসন্তুষ্ট অবস্থায় মারা যাইতা, আমি নবীও তোমার জন্য সুপারিশ করতাম না। আজকে আমাদের ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত নাই, ভালোবাসা নাই। বিবিও রাতের গোপনে টেলিফোনে আরেক পুরুষের সাথে কথা বলে, স্বামীও গোপনে আরেক মেয়ের সাথে কথা বলে, স্ত্রীও পরকিয়া করে, স্বামীও পরকিয়া করে। এই জন্য দুইজনের মধ্যে মিল মোহাব্বত নাই। দুইজনে বাজি ধরে প্রেম করে, তুমি কয়টা করতে পারো, আমি কয়টা করতে পারি। ওই দিন ফেসবুকে দেখলাম একজনের প্রেমের সেঞ্চুরি হয়েছে, 100 প্রেম করছে, সে এখন খুশি। দেখছেন না, কয়েক বছর আগে জাহাঙ্গীরনগর বাসেরির মধ্যে 100 জিনা করেছে, 100 জিনা করে সে আবার গর্ব করে। তো এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, দেখেন, স্বামী আর স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত তৈরি করুন। স্বামী আর স্ত্রীকে আল্লাহ বানাইছে ভালোবাসার জন্য, মোহাব্বতের জন্য। এই দুইজনের মধ্যে মিল মোহাব্বত তৈরি হয়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন সংসারে শান্তি আর রহমত দিয়া পরিপূর্ণ করে দিবে।